প্রেমের সিন্ধু অর্থাৎ সাগর যেমন তার খাওয়া থাকে না, একুল ওকুল, একুল থেকে ওকুল নির্ণয় করা যায় না, সাগর থেকে বিন্দু বিন্দু জল সিঞ্চন করলে যেমন সাগরকে শুকানো সম্ভব নয়, তেমনি মহাভাবের স্বরূপ শ্রীকৃষ্ণ চৈতন্য শ্রীমন মহাপ্রভু একটি মূর্তিমন্ত্র মূর্তি নয়, এটি প্রেম সিন্ধু অবতার। দেখুন, পৃথিবীর সমস্ত জল কোন জলাশয়ে রাখবার বা ধারণ করার মতো শক্তি নাই, একমাত্র তারই আছে, সেটি হলেন সমুদ্র। পৃথিবীর সমস্ত জলাশয়ের জল যদি গড়িয়ে গড়িয়ে ক্রমাগত অনুসারে সমুদ্র বা সাগরে গিয়ে আশ্রয় নেয়, সে জলটি ধারণ শক্তি তার আছে। ঠিক তেমনি ওই সাগরের থেকেই যেমন জলের উৎপত্তি, সাগরেই তেমন আশ্রয়, তদনুরূপ এই অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের উৎপত্তি স্থল আমার শ্রীকৃষ্ণ চৈতন্য শ্রীমন মহাপ্রভু। আর উৎপত্তি যেমন ওই চরণ, আশ্রয় ওই চরণ। তাই তিনি সাধারণ কেউ নেই, তাকে বললেন কি প্রেম ও সিন্ধু অবতার। অর্থাৎ পৃথিবীর সমস্ত বৈষ্ণব ভক্তের যে অনুরাগ অনুভূতি, এটি তা থেকেই উৎপন্ন হয়ে কিঞ্চিত কিঞ্চিত রূপে অনন্ত কোটি জগৎ জীব পায়। আমার ওখান থেকেই সেখানেই গিয়ে আসবে। তাই তো তিনি কে প্রেমের সিন্ধু, এমন প্রেম সিন্ধু। এ যুগে মানুষের ভাগ্য এত সুসম্পন্ন যে রসশস্ত্র চৈতন্য চরিতামৃত বললেন, প্রণমঃ কলিযুগ সর্বযুগ সার। সত্য, ত্রেতা, দাপর, এ তিন যুগ অপেক্ষা এ কলিযুগ সর্বসার। এ কথাটি আমার মুখের কথা নয়, যারা রসশস্ত্র চৈতন্য চরিতামৃত পঠন পাঠন করেছেন, আস্বাদন করেছেন, তাদের সবারই একই কথাই। কারণ প্রণমঃ কলিযুগ সর্বযুগ সার, সর্বযুগ অপেক্ষা এ যুগ সার। কারণ অন্যান্য যুগে ভগবানকে পেতে হলে কত স্তব স্তুতি জপ সাধনা করতে হয়েছে, তবে তো ভগবানকে লাভ করতে পেরেছে। কিন্তু এই যুগে তার আর প্রয়োজন নেই, নেই জাত, নেই যজ্ঞ, নেই এমন করে ভেদ মন্ড উর্ধ্বপদে স্তব স্তুতি ভজন সাধন। এ যুগের মানুষের ভজন, এ যুগের মানুষের সাধন, এ যুগের মানুষের চাওয়া পাওয়ায় একটি, সেটি হলো কি? সেটি হলো ঘরের নাম। ঘরের নাম, ঘরের নামই কেবল হলো নাস্তব নাস্তব। মহাপ্রভু নিজে আচুরিয়া ধর্মজীবকে শেখালেন। তিনি এমন প্রেমের সিন্ধু হয়ে জগতে নিজে আস্বাদন করে জগৎ জীবকে আস্বাদন করালেন। হে হরিহত জীব, তোমাদের বিষয় ছেড়ে, ঘর ছেড়ে, স্ত্রী পুত্র পরিত্যাগ করে ব্রজে গিয়ে কাঁদবারও প্রয়োজন নেই। বিষয় সংসার পরিত্যাগ করে সন্ন্যাসী হওয়ার প্রয়োজন নেই। সব কিছু পরিত্যাগ করে ব্রজে গিয়ে কাঁদবারও প্রয়োজন নেই। মন মন্দিরে স্তব স্তুতি করার প্রয়োজন নেই। তোমরা গৃহ থেকে হরে নাম, হরে নাম, হরে নাম ভগবানকে মেনে, গৃহ থেকে ভগবানকে পাওয়া যায়। তাই তো তিনি উপলব্ধি করছেন প্রেম সিন্ধু অবতার। ওরে নিঃসবাদ মন্দন অঙ্গহীন
অভিনয় নিঃশব্দ নিঃশব্দ মানে সারা শব্দ পর্যন্ত নেই। যারা গৌরভাবে বিকলিত হয়, কৃষ্ণভাবে ভাবান্বিত হয়, তাদের দেহ থাকে ঘরে, কিন্তু প্রাণ ভক্ত সঙ্গ অভিনয় তারা ছেড়ে চলে যায়। অদ্ভুত লীলা, এই অদ্ভুত লীলা তাদের পক্ষেই শোভনীয় হয়। একমাত্র যারা ভাবুক, জ্ঞানী নয়, গুণী নয়, বিদ্যান নয়, পণ্ডিত নয়, রূপবান নয়, রূপবতী নয়, কেউ নয়, একমাত্র যারা ভাবুক তারাই এই সমস্ত লীলা আস্বাদন। এই জীবনে সবাই আমরা গৃহ মাস এবং সংসারে বসত করি। মায়াবদ্ধ, কামনা বাসনাবদ্ধ জীব, সংসারবদ্ধ জীব, তাদের কৃষ্ণ প্রেম শূন্য। কোনো ভাগ্যবান ভাগ্যবতীর হৃদয়ে কৃষ্ণ প্রেম হয় সংস্পর্শে। আচ্ছা, সংসার সুখী হয় কিসের গুণে? পুরুষের গুণে? হ্যাঁ, কিসের গুণে? ও, তাহলে আমারই ভুল হয়ে গেল। সংসার সুখের হয় রমণীর গুণে। ও, পুরুষের গুণে হয় না। দেখেছেন আপনারা, তাহলে জানেন। তবে সব রমণীর গুণে নয়। কৈকেয়ীর মতো যদি কেউ হয় তাহলে তার শাখা সিঁদুর তো যাবেই, তার সর্বনাশ ঘটে। কৈকেয়ীর মতো যদি কেউ হয় তাহলে কি হলো? সংসার সুখের হলো? সংসার সুখী হলো না, সংসারে দুঃখ এলো। সংসার সুখী হয় রমণীর গুণে। সেই রমণীর গুণে 5টি সতী। আপনারা জানেন স্বর্ণ করে কয়টি সতী? এই সতীগুলোর নাম জানেন? গৌরহরিবল। হে বৃন্দাবনবাসী, এই ছত্রাজিৎপুর সর্বজনীন রাধা গোবিন্দ মন্দির প্রাঙ্গণে আজকের 24 প্রহর লীলাযোগ্য অনুষ্ঠানের সেই দিন চলছে। হ্যাঁ, এই দাদারা আপনাদের দাঁড়ে দাঁড়ে যাচ্ছে একটু বৈষ্ণব সেবার নিমিত্তে তথা মন্দির অসমাপ্ত রয়েছে মন্দিরটি সংস্কারের জন্য। আপনারা যে যা পারেন মুক্ত হস্তে দান করবেন। আপনাদের দাঁড়ে দাঁড়ে যাচ্ছে, সবাই মিলে একটু দান দক্ষিণা করে তাদের আশা পূর্ণ করবেন। আর সবাই মিলে একটু ধরে জয় ধরে নিয়ে যাবেন। তাহলে সংসার সুখী হয় রমণীর গুণে, এটি সত্য। তবে সব রমণীর গুণে নয়। যদি কেউ অহল্যার মতো রমণীয় হয়, যদি কেউ দ্রৌপদীর মতো হয়, যদি কেউ অর্থাৎ ভগবান রামচন্দ্রের ধরনী সীতা ঠাকুরানীর মতো হয়, তাদের জন্যই হয় এই সংসার সুখী। সবার জন্য হয়। তাই মায়াবদ্ধ, কামনা বাসনাবদ্ধ জীব আমরা বসত করি যে ঘরে, সে ঘরটি বড় জঞ্জালের ঘর। তাই এই ঘর থেকে কৃষ্ণ ভজন করা অতীব কঠিন, অতীব কষ্টে। যারা এই ভজন করেন, যারা সাধনা করেন, গোবিন্দ পদে যাদের মনোমতি, তাদের দেহ থাকে ওই বাদির ঘরে, আর মন প্রাণ যায় কোথায়? আমার বিভূ সুন্দরী নবকনসা শ্রীকৃষ্ণ সেবা করতে। তাই কর্তব্য বললেন নিঃশব্দ মণ্ডন অঙ্গহী বহিরন। যারা কৃষ্ণ অনুরাগী ভক্ত, তাদের দেহ থাকে ঘরে, কিন্তু প্রাণে থাকে, মনে থাকে আমার রাধা গোবিন্দের চরণ কমলে। ওরা দিবানিশি কৃষ্ণ গোবিন্দ বলে কেঁদে বলে, হে গোবিন্দ আমার এমন ঘরে বসতে দিয়েছ,
সেটি ঘর নয় যে ঘরে বৈষ্ণব ভক্তের আগমন ঘটে না, বৈষ্ণব ভক্তের সেবা হয় না, সেটি ঘর নয়, সেটি হলো বাড়ির ঘর। তাই এই বাড়ির ঘরে থেকে গোবিন্দ তোমার চরণে নিবেদন আমার জন্মে কৃষ্ণ ভজন হলো না, পরজন্মে এমন একজন সত্য পিতার ঔরসে এমন একজন ভক্তিমতী মাতৃ জঠরে জন্ম দিও। হে প্রাণ গোবিন্দ, এমন কৃষ্ণ ভক্ত পতির ঘরের ঘরণী করো যেন এমন ঘরে জন্ম পেয়ে হা কৃষ্ণ বলে হা কৃষ্ণ কৃষ্ণ নাম গুণ কীর্তন দহি পরময় আনন্দে রাধা মোহন আসে আসরা কত জানি সৌবাহু চরণার বৃন্দে সৌবাহু চরণার বৃন্দে ওরে সেদিন
हे वृंदावनवासी राधा मोहन दास आस রাখো তো জানি সুপাহ চরণারবিন্দে। তারপরে কি বললেন? কেবল কৃষ্ণ নাম আর গুণকীর্তন। এই যুগের মানুষের প্রিয় প্রিয় কথা কি? এই যুগের মানুষের স্মরণের বস্তু কি? এই যুগের মানুষের স্মরণের ধন। কবির ভাষায় বললেন কেবল কৃষ্ণ নাম আর দ্বিতীয় নাম। কেবল কৃষ্ণ নাম আর কোন কীর্তন করো তো হি পরমানন্দে। পরমানন্দটা কেমন না আত্মস্মৃতি জীবনে পরম আনন্দ তখনই উপলব্ধি করে যার আত্মস্মৃতি জ্ঞান থাকে। জীবনে সে পরম আনন্দ উপলব্ধি করতে পারবে। আত্মস্মৃতি জ্ঞান হারা, তাই তখন সে পরম আনন্দে খেতে নিতে পথ চলতে বলতে কৃষ্ণ নাম বদনে উচ্চারিত হয়। দেখুন সুখের উপর সুখ না হলে সুখ বলে। যারা ধনী মানুষ অনেক এত অর্থ যে তাদের অর্থের খাওয়া নেই, তখন তাদের জীবনের বাড়ি গাড়ি ইত্যাদি 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 ভোগ বিলাস নিয়ে মেতে থাকে, তাই সুখের উপর সুখ। তারা হলেন পরম সুখী। আর দুঃখের সাগরে যারা বাসে তারা কি দুঃখের চাইতে দুঃখ, কষ্টের চাইতে কষ্ট যারা থাকে, কষ্ট দিন হয়ে যারা থাকে, তখন জানে যে কষ্ট কি জীবনে। যার পেটে ক্ষুধা নাশ লাগেনি সে কখনো জানে না না খাওয়ার কি যন্ত্রণা। যার পেটে ক্ষুধা নাশ লেগেছে সেই কেমন উপলব্ধি করে না খেলে কি কষ্ট পাওয়া যায়। তদনুরূপ যার কিছু হারায়নি সে কখনো হারানোর শোক তাপ যন্ত্রণা উপলব্ধি করতে পারে না। এই কথাগুলো যেমন বাস্তবে সত্য, পরমার্থিক জগতে যারা কৃষ্ণ ভজন করে তারা কি করে জানবে কৃষ্ণ ভজন করবে কি সুখ? এ নামে কি সুখ, এ নামে কি আশ্রয়, এ নামে কি আনন্দ, এ নামে কি বিরহ। একমাত্র কৃষ্ণ ভজন যোগ্য জনম পেয়ে যারা কৃষ্ণ ভজন করে তারাই উপলব্ধি করে। তাই তো বৈষ্ণব কবি বললেন কেবল কৃষ্ণ নাম গুণ করো তুমি পরম আনন্দে। পরম আনন্দে, যে আনন্দের মধ্যে কোনো চাওয়া পাওয়া থাকে না, যে আনন্দের মাঝে কোনো ঘাত প্রতিঘাত নেই, যে আনন্দের মধ্যে কোনো বিরহ যন্ত্রণা নেই, সেই আনন্দই হলো নিঃস্বার্থ নিঃস্বার্থ আনন্দ। রাধা গোবিন্দের বিরহ আনন্দের মধ্যে একমাত্র রাধারানী উপলব্ধি করেছে গোবিন্দ তোমার কৃষ্ণ নামের কি সুখ, তোমার কৃষ্ণ নামের
যারা সমতার ব্যথিত, যারা সমদুঃখের দুঃখী, এ মধুময়ী বৃন্দাবনে যারা শ্রীমতী রাধিকার নেয় আপন ভজন কুটিরে বসে কৃষ্ণ ভজন করে, তারা সে শুনব। তাই তো রাধারানী ব্রজভাব সর্বিনী প্রেমময়ী রাধারানীকে ভাবে, ওদিকে পাবন গৌর কি হলো ভাই, অবিরত কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদছেন। এমন কাঁদাবদন দর্শন করে মন্দির ভবিষ্য বৈষ্ণব কবি কেমন কৃষ্ণ নাম গুণ কীর্তন করো এই পরমানন্দে। রাধা মোহন আস, রাধা মোহন দাস বৈষ্ণব কবি বললেন, প্রভু জগতে সবার প্রতি করুণা হলো, আমার ভাগ্যে হলো না। তো আমি জানি, এইটুকু জানি যে তোমার কৃপা থেকে যদি কেউ বঞ্চিত হয়, তাহলে যদি বৈষ্ণবের কৃপা হয়, ভক্তের কৃপা হয়, তাহলে হয়তো তোমার করুণা কৃপা হবে। হে বৈষ্ণবগণ, এই জীবনে গৌর কৃপা থেকে তো আমি বঞ্চিত হলাম, তোমরাই আমার বড় দয়া। তোমরাই আমার বড় দয়া। শুধু এ
রইলা রাধা মোহন দাস আশ্রম সুবাহু চরণারবিন্দে পঞ্চকল্প স্মরণ করার জন্য, তাই না? আজকে সত্যজিৎপুর সর্বজনীন রাধা গোবিন্দ মন্দির প্রাঙ্গণ যেন সাক্ষাৎ মধুময় মধুর শ্রী বৃন্দাবন। তাই একসঙ্গে যারা যারা মধুময় মধুর লীলা সাধন করবেন হাত তুলুন, জয় রাধে জয় রাধে। একসঙ্গে সবাই বলবেন অনুধ্বনি জয় ধরে, চলো যাই চলো যাই চলো যাই। আমার সঙ্গে সবাই তাল দেবেন, আমার সঙ্গে সবাই তাল দেবেন। হ্যাঁ, একসঙ্গে চলো যাই। ও মা, তাল নাই নাকি? এখন তাল ধরেনি? আচ্ছা, তাল ধরেছে পাকে নিয়ে, তো তালটা পেকে নেন, একটু গরম দিয়ে পালটা পেকে নেন, অনুরাগ দেন, হৃদয়ে অনুরাগ দিলেই তাল পেকে যাবে। একসঙ্গে চলো যাই চলো যাই চলো যাই চলো বৃন্দাবনের সুখসারী কপর্তপতি ময়ূর ময়ূরী, দেখুন তাদের পাখি কুলে জন্ম, তাদের কি জন্ম? পাখি কুলে নয়। বৃন্দাবনের সুখসারী বৃন্দাবনের সুখসারী চলো
उपस्थित भक्तवृंद की महाप्रसाद की कोटि वृंद की जय जय राधा गोविंद वृंदावन। এই ওষুধটা দিলাম কেন জানেন আপনারা? ঘুম পাচ্ছেন। আমি কিন্তু ওষুধ দিতাম না, এটি হলো অ্যান্টিবায়োটিক ওষুধ, জ্বর সর্দি কাশ সব ভালো, তাই না? এতে পরে তারপরে যদি ঘুম আসেন তাহলে আমার হাত কাটা কিছু নাই। রাধেশ্যাম রাধা মধুময় মধু মাধ অমৃত লীলা। চলুন সবাই মিলে লীলা স্মরণে যায়। ও সুন্দরী স্মৃতি ধৈর্য নারী রে স্মৃতি ধৈর্য
সংসারের বাঁশি বেজে উঠবে, তখন সাজার সুযোগ পাবে না। আয়, তোকে আমরা সুন্দর করে সাজিয়ে নিই। অষ্টসখী এরা হলেন প্রেম কারিগর। তাই প্রেম কারিগরের গুণাবলী চরিত্র কি? একজনের পাশে সুখে দুঃখে থাকা। যারা মরমী হয়, যারা দরদি হয়, যারা সমবেতার বেদিত হয়, সমদুঃখের দুঃখী যারা, তারা দুঃখের সময় পাশে দাঁড়ায়। এ জগৎ অনিত্য, এ জগৎ নিঃস্বার্থ, সুখের বন্ধু সবাই, কিন্তু দুঃখের বন্ধু কেউ না। এটি বিচার করলেই জানা যাবে। এ কারণেই বলে, বিচার করিয়া মনে ভক্তির আস্বাদনে মধ্যস্থ শ্রী ভাগবত পুরাণ। আমাদের ভক্তিশাস্ত্র ভাগবত বললে সুখের বন্ধু মানে, কিন্তু দুঃখের বন্ধু না, নিবে না। কিন্তু অষ্টসখী যারা, এরা রাধারানীর নিত্য পরিকর। ওরা সুখেও যেমন, দুঃখেও তেমন। যারা অন্তরঙ্গ হয়, মরমী হয়, দরদি হয়, এরা সুখেও যেমন, দুঃখেও তেমন। কিন্তু এদের পরিমাণটা কম। সংসারে এমন মানুষ খুব কম পাবে। সংসারে নিজের স্ত্রী পর্যন্ত হয় না। একই পরিবারে থাকে, একই অন্ন জল খেয়ে জীবন ধারণ করে। কেউ কৃষ্ণ ভজন করে, কেউ করে না। আমি বারবার বলি এই কথাটা, কারণ সংসারে তা ঘটে, তাই বলি। একই পিতার ঔরসে, একই মাতৃ জঠরে দুই বা ততোধিক সন্তান, একই মায়ের দুগ্ধ পান করে আজও বেঁচে আছে। কেউ কৃষ্ণ ভজন করে, কেউ করে না। অথচ এ কোন কথা, কোন নিয়ম? একই মায়ের দুগ্ধ পান করেছে, একই পিতার ঔরসে জন্ম নিয়েছে, অথচ কেউ কৃষ্ণ ভজন করে, কেউ করে না। এটি কি? এটি সবেমাত্র পূর্বজন্মের স্বীকৃতি। পূর্বজন্মে ওর কৃষ্ণ ভজন করা ছিল বলেই তাই এ জন্মে এমন ভাবযোগ্য জন্ম পেয়ে যখনই শ্রী গুরুদেবের বদনে ইষ্টমন্ত্রে দীক্ষিত হয়েছে, তখনই পূর্বের স্বীকৃতিটুকু তার জীবনে এসে সঞ্চয় পেয়েছেন। সঞ্চয় হয়েছে বলেই তো তার কৃষ্ণ অনুরাগ চলার পথ শুরু হলো। আর যার পূর্বজন্মের স্বীকৃতি নেই, এহ জন্মের স্বীকৃতি পেতে হলে যারা স্বীকৃতি পরায়ণ, যারা ভাবুক, যারা বৈষ্ণব, তাদের চরণে আশ্রয় নিতে হবে। স্মরণ একটি দুটি তরি, দুটি নৌকা, একটিতে মেশিন সেট করা আছে, আরেকটি নেই। এবার বলুন, যে তরিতে মেশিন সেট করা আছে সেটি আগে যাবে, না যেটাতে নেই সেটা আগে যাবে? যেটাতে মেশিন সেট করা আছে ওটাই আগে যাবে। তারপর যেটাতে নেই ও যেতে পারবে, কিন্তু দেরি হবে। এবার কৃপা করে, করুণা করে ওই ত্রিভুজ যার মেশিন সেট করা আছে ওর সংস্পর্শ যদি করা যায়, একটি দড়ি বা কোনো রশি দিয়ে বেঁধে তার সঙ্গে সংযুক্ত করা যায়, তাহলে কি হবে? ওর সংস্পর্শে সেও যাবে, সেও যাবে। এ সংসার
সংসার সাগর থেকে অবিরত আমরা সাগরে ভাসছি। এ সাগর থেকে কুল কিনারা পেতে হলে আমার তো ভজন নেই, সাধন নেই, প্রেম নেই, ভক্তি নেই। তাহলে যাদের আছে এমন মহৎ জনের একটু কৃপার প্রয়োজন বা সংস্পর্শের প্রয়োজন। যদি কৃপা করে আমার এই জীর্ণ তরিটি একটু উদ্ধার করে দেবে, এই জীর্ণ তরিটি একটু কারো সংস্পর্শে উদ্ধার হবে। বড় বাহাদুর ভাবনার বিষয় না। সংসার সাগর থেকে উদ্ধার যদি কেউ পেতে চায় তাহলে একজন সৎ মানুষের প্রয়োজন। পরিবারে যদি স্বামী কৃষ্ণ ভক্ত হয়, স্ত্রী যদি না হয়, ওই জীর্ণ তরির মতো মেশিন সেট করা তরি ওর গুণে একজন স্ত্রী সেও গোবিন্দের একটু সান্নিধ্য লাভ। আবার কোন পরিবারের স্ত্রী যদি অর্থাৎ সহধর্মী যদি কৃষ্ণ অনুরাগী হয় আর স্বামী যদি একটু অবসর হয়, অভক্ত হয়, প্রতিদিন তার সংস্পর্শে একদিন দুদিন বলতে বলতে ওই তরির মতো যুক্ত করে সেও একদিন আমার গোবিন্দের কুল পেতে পারে। তবে অভিনন্দ বললেন কি, যদি কেউ দুটি কুল, একটি হলে এই মনুষ্যকুল সংসার কুল আর দুই হলেন কৃষ্ণ কুল। যদি কেউ সংসার কুল থেকে সংসার কুল থেকে উদ্ধার পেতে চায়, কৃষ্ণ কুল পেতে চায়, তাহলে তাকে একজন শ্রী গুরুদেবের চরণে শরণাগতি করতে হবে। কারণ কুল হলো দুটি, একটি হলেন সংসার কুল আর একটি হলো কৃষ্ণ কুল। তাই এই কুল থেকে যদি কৃষ্ণ কুল পেতে চায় তাহলে তাকে একজন শ্রী গুরুদেবের প্রয়োজন। তাই রাধারানী বললেন, সখী রে, আমাকে তোরা সুন্দর করে সাজিয়ে দিতে চাস? বলি হ্যাঁ, কারণ কখন যেন অভিসারের বাঁশি বাজবে। ওরে সময়
বাঁশি বেজে উঠবে, সাজতে পারবে না। আর গমন মঙ্গল ভাবে যাবে, বাকি অবরণ ছিল তুঙ্গবিদ্যা পড়াইল, ইন্দ্ররেখা পড়ায়ন, গোবিন্দ দাস ভানি। গোবিন্দ দাস মন্দির ভবস্য বৈষ্ণব কবি বললেন, অগবিনোদিনী রাধে আজ বিলম্ব করিস, আয় তোকে সুন্দর করে সাজিয়ে দিই। সমস্ত আবরণ দিয়ে রাধারানীকে সাজিয়ে বুঝিয়ে দিলেন। কেন? অভিসারে যাবে বলে। অভিসার কাকে বলে? অভিসার এর কর্মান্তিক অর্থই হলে না, আবিধানিক অর্থই হলেন গমন বা যাত্রা। জীবাত্মা পরমাত্মার সান্নিধ্য পাওয়ার জন্য যে অনুরাগ, যে অনুভূতি, উদ্দীপন, আশা, আকাঙ্ক্ষা, এর যে একটি চাওয়া পাওয়া, এটা নিয়ে তো অভিসার। অনন্ত কোটি জগৎ জীব সবাই হলেন জীবাত্মা, আর পরমাত্মা হলেন পরমেশ্বর ভগবান বিষ্ণু। তাই তাকে পাওয়ার যে আশা আকাঙ্ক্ষা, আপনারা আপন আপন ঘর সংসার ছেড়ে এখানে কেন এসছেন? আসার কারণটা কি? একটু গোবিন্দের করুণা বা কৃপা। তাই রাধারানী এত সুন্দর করে সেজে গুজে দিলেন। রাধারানী বললেন, সখীরে ওরে ললিতায় অভিষেকা, কত সুন্দর করে তোরা আমায় সাজালি। এই বেশভূষণ দিয়ে কি ভগবানকে পাওয়া যায়? সখীরে ওরে ললিতায় অভিষেকা, তোরা হলে আমার অন্তরঙ্গ, তোরা হলে আমার মনের প্রাণী সখী, মরমী সখী। এ বেশভূষণ দিয়ে গোবিন্দ মিলে না সখীরে, ওরে ললিতা ওরে বিশাখা, কত সুন্দর করে সাজিয়ে দিয়েছিস। এই সাজায় আমার গোবিন্দ মেলে না, মন সাজায় আমার গোবিন্দ মেলে জানিস। শোন শোন আমার কথা শোন, ওরে কাজ কি ভূষণে সখী
ভূষণে সখী আমি কত ভালোবাসি আমার দরিদ্রকে। তোরা কি করে বুঝবি? বৈরঙ্গ বসন ভূষণ দিয়ে সাজিয়ে দিয়েছিস, এ বসন ভূষণ দিয়ে কি ভগবানকে মিলে? এ বসন ভূষণ দিয়ে ভগবান মিলে না। কাজ কি ভূষণের সখী, কাজ কি ভূষণের মন্দে পড়ে শ্যামের করে পড়া নেতা জানে। সখী রে, তোরা হলি আমার অন্তরঙ্গত, তাই তোদেরকে আমি বলি জানিস, আমার নয়ন শোনো আমি আর অন্য কোনো রূপ দেখি না। যদি চলি যাই পথে শ্যাম যাই মোর সাথে সাথে, আমি যেদিকে তাকাই সেদিকেই শুধুমাত্র
একটি রূপ দেখি, সেটি হলো আমার গোবিন্দের বিশুদ্ধ ভালো। শোন আমার গোবিন্দ ভজনের কথা, আমার নয়ন ভূষণ শ্যামদর শোন, শ্রবণ ভূষণ গুণে ওই কৃষ্ণ নাম বিনা আমি আর অন্য কোনো নাম অন্য কথা শুনি না। সুখীরে নয়ন ভূষণ শ্যামদর শোন, শ্রবণ ভূষণ গুণে আমার তার চরণে নিবেদন করি। তোমার একজন চরণের দাসের প্রয়োজন গোবিন্দ, কেন আমায় অন্যের ধরণী করে রেখেছ? হে গোবিন্দ, আমি কি তোমার চরণ বুঝবার দাসীর যোগ্য নেই? গোবিন্দের চরণে আমি এমন একটি ছোট্ট নিবেদন করি, সখীরে করে ললিতায় অন্তরভূষণ শ্যামে প্রেমে মনি, যিনি মনোরথ রাজে হৃদয় ভূষণ শ্যামে পল্লব কুচ কলসের মাঝে। এ হৃদয়ে আমার গোবিন্দ বিনা আর কারো স্থান নেই। দেখুন বাবা, নিতান্তই যদি কেউ গোবিন্দের অর্থাৎ রাধারানীর মতো কেউ ভালোবাসতে চায়, তাহলে তাকে হৃদয়টা
সহজ সরল করতে হবে। সেটি প্রেম কি? মধুর প্রেম। বিশুদ্ধভাবে যদি কেউ ভগবানকে লাভ করতে চায় তাহলে মধুর প্রেমে ভগবানকে ভালোবাসতে হবে। ব্রজের পাঁচটি রস শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধু, সর্বপ্রেম রস মাধুর্যের সর্বসার গুণাবলী হলেন মধুর রস। প্রেম কি? কান্তা। তাই তো বললেন প্রেমময়ী রাধা ফিরে দেখ, তোরা বহিরঙ্গের বসন ভূষণ দিয়ে সাজিয়েছিস। মারে, এই অঙ্গের বসন ভূষণগুলি না, এটি না, এই যে আমাদের 10টি ইন্দ্র 6টি ঋতু, এমন ভোজনের দেহ, এটি শুধু খাওয়া পড়ার জন্য নয়, এটি ভোগ বিলাসের জন্য নয়, দৈহিক কামনার জন্য নয়, এটি ভোজনের দেহ, এটি সাধনের দেহ। যতদিন পর্যন্ত দেহের কামকে নেতৃত্ব করতে না পেরেছে, যতদিন দেহে কামকে জয় না করতে পেরেছে, কামকে প্রেমে পরিণত না করতে পেরেছেন, ততদিন তার হৃদয়ে কৃষ্ণ নামক সুখ পাখিটি বাসা বাঁধে। তাই কৃষ্ণ নামক সুখ পাখিটি বাসা বাঁধাতে চাইলে আগে করো কামের বাসা। কাম থাকিতে প্রেম নয়, ব্রজগোপীর ভাবনা। তাই তো রাজরানী বললেন সখীরে, আমার কণ্ঠের ভূষণ কলঙ্কের নাসার ভূষণ বন্ধ
ওঠেন ভূষণ কলঙ্কের হার, না সারা ভূষণ বন্ধ কীর্তির ভূষণ প্রতি তনুমানিত হোক। হ্যাঁ, এ জড়িয়ে জগতে দৈহিক প্রীতি ভালোবাসা দৈহিক জীব, এই ভালোবাসায় আমার গোবিন্দ মেলে না। হ্যাঁ, এই জাগতিক জগতের ভালোবাসার মাঝে ঘাত প্রতিঘাত আছে। এই জাগতিক জগতের ভালোবাসার মাঝে সুখ দুঃখ হাসি কান্না আনন্দ বেদনা মিশ্রিত। আর জীবাত্মার পরমাত্মার ভালোবাসার মধ্যে ঘাত প্রতিঘাত নেই, চাওয়া পাওয়া নেই, আশা আকাঙ্ক্ষা নেই। ওরা ভালোবাসে নিঃস্বার্থভাবে। তাই ভালোবাসা অনেক প্রকার, কিন্তু দুই প্রকার শ্রেয়। একটি হলে হেতুসম্মত ভালোবাসা, আর দুই হলে অহেতুক ভালোবাসা। মানবব্রত ব্রহ্মচারীজি বললেন হেতুসম্মত ভালোবাসার মধ্যে ঘাত প্রতিঘাত মিশ্রিত, আর অহেতুক ভালোবাসার মাঝে ঘাত প্রতিঘাত নেই। এই অহেতুক ভালোবাসার পরিণাম কি হয়? অহেতুক পরিণাম, অহেতুক ভালোবাসার পরিণামে সুখ হতে পারে, দুঃখ হতে পারে, কাঁদতেও হতে পারে, হাসতেও হতে পারে। অহেতুক ভালোবাসা, এই ভালোবাসা কারো জীবনে সহ্য হয়, কারো জীবনে হয় না। কারো জীবনটা দুঃখের সাগরে ভেসে যায়। তাই ভগবানকে ভালোবাসবে, সারাটা জীবন তাকে কাঁদতে হবে না। যেমন করে রাধারানী ফিরেছে বিবাদিনীর ঘরে, বলে সখীরে, বলে ললিতায় ও বিশাখা, আমি আমার প্রাণ বল্লভ গোবিন্দকে ভালোবেসে আজ আমার এই পরিণতি, কত সুন্দর করে আমার সাজিয়ে দিয়েছিস। হ্যাঁ সখীরে, জীবনে কখনো কোনো দিন তোদের কাছে কিছু চাইনি, আজকে একটা জিনিস চাই, তোর আমায় মনের মতো করে সাজিয়ে দে। এই সাজাই যেন আমার জীবনের শেষের সাজা হয়। ললিতা ও বিশাখা, তোদের কাছে কখনো কোনো দিন কিছু চাইনি, আমায় এমন বেশে সাজিয়ে দে। সখিরে, ওরে ললিতা ও বিশাখা, এমন বেশে সাজিয়ে দে, এই সাজাই যেন আমার শেষের সাজা হয়। সখিরে, আমি যেন ঘরে ফিরে আসি। আসি না রে, আমি ঘরে ঘরে ফিরে
ললিতা ও বিশাখা, আমায় আমার আশীর্বাদ কর। এই সাজাই যেন আমার জীবনের শেষের সাজা হয়, আর যেন কখনো কোনোদিন এ বাদির ঘরে ফিরতে না হয়, যে ঘরে কৃষ্ণ ভজন হয় না, যে ঘরে কৃষ্ণ বলে কাঁদতে মানা। এই ঘরে আমি আর থাকতে চাই না। ললিতা, বিশাখা, যে ঘরে কৃষ্ণ ভজনের বাধা, আমি আর এ ঘরে থাকতে চাই না। আমায় আশীর্বাদ কর, আমি যেন গোবিন্দের চরণ সেবায় লাগতে পারি। সেবা পরায়ণ দাদা রানীর চোখের জল দেখে ওরা কি সহ্য করতে পারে? সাজলো ধনী সন্নাবদনী, সাজলো ধনী সন্নাবদনী, স্বামী দর্শনে মন আসে
ললিতা বিশাখা চিত্রা চম্পলতিকা ইন্দ্ররেখা সুতবীরঙ্গ দেবী তুল্যবিদ্যা অষ্টসখী যারা প্রেম কারিগর ছিলেন তারা সুন্দর করে রাধারানীকে সাজাইয়ে দিলেন। রায় সাজে বাসি বাজে না পড়িল রোল, কি করিতে কি যে করি সব হয়ে যায় ভুল। কত সুন্দর করে সাজিয়ে দিলেন না। ওরে মুকুরে রাধারানী কত সুন্দর চিরুনি দিয়ে কেশ খামায় কাঁপাস দিয়ে দিলেন। পাগলিনী নেই, কৃষ্ণ প্রেমের গুণ দেখেছেন তা কত সুন্দর করে এলো তুমি পাগল। মুকুরে আঁচলে রায় বাম দেখে শোভার, ওরে পায়ে বাদে ফুলের মালা ওরাই সাথে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ একসঙ্গে হাততালি দিন বলবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে সবার পায়ে বাদে ফুলের মালা না করে গেছে ওরে চরণে কা কোথায় পড়ে চরণে কাজল কোথায় পড়ে তাহলে নয়নে, কিন্তু রাধারানী কোথায় পড়ছে দেখুন চরণে। কেন? আত্মস্মৃতি জ্ঞান নেই, জ্ঞান থাকবেই না তো একদিন আপনার আমার জগতের সবার হবে। দেখুন অভিসারের সংকেতবাসী, অভিসারের বাসী মানুষ জীবনকে অর্থাৎ জীবকে সংকেত করে দেয়, হে জীব তোমার সময় আর বেশি দিন নাই, শিক্ষণ নাই,
অভিসারের সংকেত ধ্বনি তার যার জীবনে বাজবে, অভিসারের সংকেত বাঁশি তার জীবনে বাজবে, বেজে উঠবে। সে যদি ভাবুক হয়, সে যদি একটু চৈতন্য মানুষ হয়, তাহলে কারো না কারো কাছে বলবে, ভাই আমি বুঝি আর এই পৃথিবীতে বেশি দিন থাকবো না। এটি সবার জন্য নয়, কিন্তু একজন বিশুদ্ধ জ্ঞানী ভক্তের জন্য, একজন চৈতন্য ভক্তের জন্য সবার জীবনে উপলব্ধি করতে পারবে না। হ্যাঁ, সংসারে যদি প্রিয়জন কেউ থেকে থাকে হয় তাকে বলবে, নাই পাড়াপড়শি বন্ধু বান্ধব যদি কেউ আপনজন থাকে, অত্যন্ত আপনজন, তাকে বলবে, ভাই কদিন হলো রে, আমায় আর ভালো লাগে না, আমার মন বলছে আমি বুঝি আর বেশি দিন বাঁচব না। তো আমার পরিবারের দিকে একটু লক্ষ্য করিস বন্ধু। তো এইটুকুই তার সংক্ষেপ করে ভগবান সংকেত করে জানিয়ে দেয়, বুঝি তোমার সময় আর বেশি না, তবে একদিন আপনার আমার জগতে সবার নাম ধরে অভিসারের সঙ্গে বাসী হবে। যেদিন বাসী বেজে উঠবে, সেদিন সব কিছু পরিত্যাগ করে, সকলের মায়া মমতা পরিত্যাগ করে এই সুন্দর পৃথিবী ছেড়ে অর্থাৎ মহারাশে জীবাত্মা তখন পরমাত্মা উদ্দেশ্যে ছুটে যাবে। অভিসার, অভিসার মানে নৃত্য গান করে রঙে ঢঙে নয়। অভিসারের আবিধানিক অর্থই হলে জীবাত্মা পরমাত্মার মিলনের যে পূর্বাভাস, সংকেত করে জানিয়ে দেওয়া যে তোমার সময় আর বেশি দিন না। এটাই হলো। আর আমরা যে সেজে গুজে চলি না, মানুষ জীবনে সবাই সাজেছে, সেজে আছে। কেউ মা, কেউ বাবা, কেউ স্ত্রী, কেউ পিতা, বিভিন্নভাবে আমরা সেজে গুজে আছি সংসারে। এটাই সাজা, আদৌ সত্য সাজা নয়। এই সাজাই আদৌ সত্য কথা নয়। হ্যাঁ, এটা সেজে আছে, তো এটি সংসার নয়। মানে সাজা, আমরা সংসার মানে সার বস্তুটি কি, এটি কারো জীবনে কেউ উপলব্ধি করে, কেউ করে না। সার বস্তু মানে সেজে সবাই থাকে, সেজে সবাই আছে। পোশাক আশাকে এক সাজা, সুন্দর গহনা দিয়ে এক সাজা, আর দুই সাজা হলোকে কেউ মা, কেউ বাবা, কেউ পিতা, কেউ ভগ্নী ভ্রাতা ইত্যাদি ইত্যাদি, এটি হলো সাজা। কিন্তু সংসারে সাজার সার বস্তু কি? কার জন্য পৃথিবীতে আছো? আমি কে? আমি একটা কথা বলছি, আরেকটি কথা বলার সুযোগও হয়তো আমায় ঠাকুর নাও দিতে পারে। এমনও কেউ থাকবে, হাত থাকবে, মুখ থাকবে, দেহ থাকবে, কিন্তু তার বদনে বাক্য থাকবে না, মানে কথা বলতে পারবে না। যেদিন সচল ইন্দ্র অচল হবে, সবসঙ্গ অবশ হবে, প্রতিটি ইন্দ্রিয় নিস্তেজ হবে। চক্ষু, কর্ণ, জিহ্বা, নাসিকা, বাক মানে বাদ, বায়ু, উপস্থ 10 ইন্দ্র, 6টি রিপু, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, এই রিপুগণ প্রতিটি ইন্দ্র যেদিন সচল থেকে অচল হবে, সবসঙ্গ অবশ হবে, দেখবেন সেদিন সবকিছু রবে, কিন্তু আপনি কথা বলতে পারবেন। ডক্টর মহানম্রত ব্রহ্মচারীজি বললেন, হে বিশ্ববাসী, এ জগতে তুমি কত কথা বলবে? সে বলবার অধিকার নিয়ে পৃথিবীতে জন্মগ্রহণ করেছো, তত কথাই বলতে পারবে। এর একটি বেশিও কথা নয়। তুমি কতদিন অন্ন গ্রহণ করবে, যে যতদিন তোমার অন্ন লেখা আছে সেই ততদিনই তুমি অন্ন খেতে পারবে। তাছাড়া মুখ থাকবে, একটি অন্ন করতে পারবে না। একদিন সকলকে এমন হতে হবে, শুধু সনাতন ধর্ম অবলম্বনকারী না, এখানে পৃথিবীর সমস্ত মানব জাতির একটাই নিয়ম। আমাদের তত্ত্বজ্ঞান বললেন, যা থেকে পরমাত্মার উদ্ভব, সে পরমাত্মা সূক্ষ্ম ব্রহ্মকে লাভ করাই চরম গতি।
হে বিশ্ববাসী, যা থেকে পরমাত্মার উদ্ভব, সে পরমাত্মা সূক্ষ্ম ব্রহ্মকে লাভ করাই জীবের একান্ত গতি। যতদিন পর্যন্ত পরমাত্মা সূক্ষ্ম ব্রহ্মকে লাভ না করতে পেরেছে, ততদিন পর্যন্ত কৃত কর্ম অনুসারে এই পৃথিবীতে এসে তাকে দুঃখ কষ্ট যন্ত্রণা ক্ষীণে পুণ্য মণ্ডলতম বিশুদ্ধি। যে যতদিন পুণ্য করবে ততটুকু পুণ্যের ফলে স্বর্গসুখ ভোগ লাভ করবে। স্বর্গের সুখ ভোগ শেষ, আবার মর্তলোকে এসে সেই জুনিপতি হতে হবে, সেই কালে সে জুনিতে জন্ম নিতে হবে। কর্ম কাউকে ছাড়বে না। কর্মমূলহি ভগবান সর্ববেদময় শ্রীহরি। তাই একদিন সবার নাম ধরে মোহন মুরলীর ধ্বনি হবে, অভিশালের সংক্ষেপ ধ্বনি হবে। তা সাবধান হয়ে যান, সেজে গুজে নিন। কোন সাজায়? অঙ্গের ভূষণে সাজা নয়, কৃষ্ণ অলঙ্কার দিয়ে সেজে নিন। কৃষ্ণ অলঙ্কারে যারা সাজবে তাদের যাত্রার ভয় থাকবে না। নাম তরি যদি কারো অন্তরে থাকে, হরিনামের তরিতে ভবা নদী পার হবে। আপনারা জানেন, নামের তরিতে পার হতে হলে তাকে নাম সঞ্চয় থাকতে হবে। এ জগতের করি দিয়ে পার হবে না, নামের করি। কৃষ্ণ নাম যদি কারো সঞ্চয় করা থাকে, হ্যাঁ, এখানে কে কতটুকু ভক্ত সঙ্গ করছেন, কে কতটুকু ভক্ত সঙ্গ করছি, এটি সব কিছু তার জীবনের পুণ্যের খাতায় লেখা। কে কোন সময় চাই স্টোরে সময় ব্যয় করেছি, কে কখন কোন জায়গায় অযথা সময় নষ্ট করছি। আমার মানব জীবনের প্রতিটি সময়ের হিসাব নিকাশ আছে। আমি আমার কর্ম কতটুকু ভালো করেছি, কতটুকু অপকর্ম করেছি, কতটুকু অসৎকর্ম লিপ্ত হয়েছি, সব কিছু লেখা আছে। এ সমস্ত হিসাব নিকাশ আছে তার কাছে। তার কাছে কার কাছে? সেটি হলো চিত্রগুপ্ত। আর শাসনকর্তার মালিক হলেন কে? তিনি হলেন স্বয়ং সূর্যপুত্র ধর্মরাজ। হ্যাঁ, যারা বিশুদ্ধ কৃষ্ণ অনুরাগী ভক্ত, তাদের জন্য যমরাজ ধর্মরাজ হয়। আর যারা আমার মতো পাপিষ্ঠ জীব, তাদের জন্য ধর্মরাজ যমরাজ কাল হয়ে দাঁড়িয়ে থাকে। উপায় নাই রে মা, উপায় নাই। হরিনাম ভজ সবে আর সবে মিছে, পলাইতে পথ নাই। কি আছে পিছে ওটাই আমার জানা নাই। ওইটুকু স্মরণ করে থাকতে হবে, উপায় নাই। আজ হরির ভজন করছি না, পুনরূপী জননম পুনরূপী মরণম, পুনরূপী জননী জঠরে, পুনরূপী জনম পুনরূপী মরণ। পুনরূপী জন্ম কোথায় হয়? জননী জঠরে। জননী জঠরে, জননী যদি কৃষ্ণ ভক্ত হয়, সে কৃষ্ণ ভক্ত জননী জঠরে যদি জন্ম হয় তাহলে তো ভালোই হলো। আর পুনরূপী জন্ম যদি হয়, সেটি হলো কীট মাকড়, কত জীব আছে সে জমিতে। তখন বুঝবে যন্ত্রণা কত, কষ্ট কত।